আসুন গল্পের প্রধান চরিত্র রোহান এবং আয়েশার সাথে পরিচিত হই। রোহান একজন সফল স্থপতি যিনি যুক্তি ও পরিকল্পনায় বিশ্বাসী, অন্যদিকে আয়েশা একজন মুক্তমনা, স্বতঃস্ফূর্ত শিল্পী। তারা একই পাড়ায় থাকে কিন্তু কখনো দেখা করেনি। রোহান এবং আয়েশা স্থানীয় একটি বইয়ের দোকানে দেখা হয়। তারা একই বইয়ের জন্য দোকানে গিয়েছে। তারা কিছুক্ষণ একে অপরের সাথে কথা বলে তাদের মধ্যে ভালো সম্পর্ক তৈরি হয়। আরও কয়েকবার একে অপরের সাথে ধাক্কা খায় ক্যাফেতে, রাস্তায় এবং অবশেষে একটি বন্ধুর পার্টিতে তাদের দেখা হয়। তারা একসাথে আরও বেশি সময় কাটাতে শুরু করে, দীর্ঘ হাঁটা, গভীর রাতের কথোপকথন এবং স্বতঃস্ফূর্ত অ্যাডভেঞ্চার। তারা বিপরীত, তবুও তারা একে অপরের পরিপূরক। তাদের ক্রমবর্ধমান বন্ধন সত্ত্বেও রোহান বা আয়েশা কেউই তাদের অনুভূতি স্বীকার করেনি। পরিবর্তে তারা একে অপরকে চিঠি লিখতে শুরু করে, তাদের চিন্তাভাবনা এবং আবেগ প্রকাশ করে, কিন্তু সেগুলি কখনই পাঠায় না। রোহানের প্রাক্তন প্রেমিকা আবার ফিরে আসে এবং আয়েশা তাদের একসাথে দেখে। সে অনুমান করে যে তারা একসাথে ফিরে আসছে এবং রোহানের থেকে নিজেকে দূরে রাখতে শুরু করে। আয়েশার আকস্মিক দেখা না করায় রোহান বিভ্রান্ত হয়। উভয়ই কষ্ট পেতে থাকে। তাদের অপ্রেরিত চিঠিগুলি দেখে তাদের খারাপ লাগে, তাদের বন্ধুরা সেটা বুঝতে পারে এবং তাদের বুঝায়। ভুল বুঝতে পেরে রোহান অভিনয় করার সিদ্ধান্ত নেয়। রোহান একটি শেষ চিঠি লিখে তার হৃদয়ের সবকিছু সে জানায় এবং আয়েশার দরজায় রেখে দেয়। রোহান উদ্বিগ্নভাবে অপেক্ষা করছেন আয়েশার উত্তরের। আয়েশা চিঠিটি পড়ে আবেগে আপ্লুত। সে বুঝতে পারে যে সে রোহানকে কতটা ভালোবাসে এবং তার অনুভূতি গোপন রাখতে সে কতটা বোকা ছিল। সে তার নিজের না পাঠানো চিঠিগুলো নিয়ে রোহানের সাথে দেখা করতে ছুটে যায়। তারা অবশেষে একে অপরের প্রতি তাদের ভালোবাসা স্বীকার করে। রোহান এবং আয়েশা পার্কের বেঞ্চে বসে একে অপরের চিঠি পড়ার মাধ্যমে গল্পটি শেষ হয়। তারা প্রতিশ্রুতি দেয় যে তারা আর কখনো তাদের অনুভূতি গোপন করবে না এবং সর্বদা খোলামেলা আলোচনা করবে। ভিডিওটি একটি বার্তা দিয়ে শেষ হয়, প্রেমে না বলা কথাগুলো প্রায়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি কি অনুভব করেন তা বলার জন্য অপেক্ষা করবেন না। Please like, subscribe and hit the bell icon.